প্রিয় ক্রিকেট প্রেমিক, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আমাদের টি-20 যে 2024-এর ওয়ার্ল্ড কাপ হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজে, সেই আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে। প্লেয়িং 11 কী কী হওয়া উচিত, কোন কোন প্লেয়ার বাদ পড়লো, কোন কোন প্লেয়ারদের নেওয়া হলো, সে সমস্ত বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের মতামত জানবো যে কোন প্লেয়ার নেওয়া উচিত ছিল, ঠিক আছে, কোন প্লেয়ার বাদ পড়াটা উচিত হয়নি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা কিন্তু কমেন্টস করবে। তো যারা রয়েছে সেটি আমি একটু আলোচনা করে নিই। রয়েছে প্রথমেই রোহিত শর্মা ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন, জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত উইকেট কিপিংয়ে রয়েছে, সঞ্জু স্যামসংও রয়েছে উইকেট কিপারিং, শিবম দুবে অলরাউন্ডার হিসাবে খেলবেন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, চাহল, আরশদীপ সিং, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। তো এই যে স্কোয়াড দেখছো, এবং তোমাদের রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে রিঙ্কু সিং, ঠিক আছে, তারা রিজার্ভ বেঞ্চে রয়েছে। তো তোমাদের মতে এই যে প্লেয়িং 15 রয়েছে এখানে, যারা টি-20 2024 ওয়ার্ল্ড কাপের জন্য পাড়ি দেবে ওয়েস্ট ইন্ডিজে, তো তোমাদের মতে কোন কোন প্লেয়ার বাদ পড়া উচিত হয়নি, যারা প্লেয়িং 11-এ ঢোকার উচিত ছিল? আমার মতে দুজন প্লেয়ারের নাম এখানে থাকা উচিত ছিল, সেটি হচ্ছে মোহাম্মদ শামি এবং রিঙ্কু সিং। প্লেয়িং 15-এর মধ্যে রাখা উচিত ছিল। তো মোহাম্মদ শামি এবং রিঙ্কু সিং যার পারফরমেন্স কেকেআরের হয়ে অনবরত রয়েছে, এবং যার পারফরমেন্স বিশ্বকাপে, মোহাম্মদ শামির ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে অসাধারণ ছিল, এবং সে আইপিএল পর্যন্ত এবছরে খেলেনি, তাকে বাদ দেওয়া হলো। এবং রিঙ্কু সিংয়ের যেহেতু কেকেআরের ওপেনিং ব্যাটসম্যানরা খুব ভালো পারফরমেন্স করছে, সেই তুলনায় সে সুযোগ পায়নি সেরকম এই বছরে নামার, নিজেকে প্রমাণ করার। তাই জন্য সে 2024-এর ওয়ার্ল্ড কাপে 15 যে 11 চুজ করা হয়েছে তার মধ্যে তার নাম রাখা হয়নি। তোমাদের মতে এটি কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি, মতামত জানাবে তোমাদের। আমার মতে এই দুজন প্লেয়ারকে অবশ্যই রাখা উচিত ছিল, এবং রাহুলকেও আমাদের রাখা উচিত ছিল। তবে কারা বাদ পড়া উচিত ছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং যাদের এখানে নাম দেখতে পাচ্ছ এদের মধ্যে কারা ভালো পারফরমেন্স দিতে পারে টি-20 2024 ওয়ার্ল্ড কাপে, তোমরা সেটিও জানাবে। এবং তোমাদের মতে প্লেয়িং 11 কী হওয়া উচিত সেটিও তোমরা কমেন্টস করে জানাবে। আজকের মতো এটুকুই।